আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলছি আপনাদের সামনে। মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আমরা অনেক কান্না কাঁদি, অনেক রকমের কান্না কাঁদি। মা বাবা মরলে আমরা কাঁদি, এটা দুঃখের কান্না, কান্না আসবেই। বিপদে পড়লে কাঁদি, এটা একটা কষ্টের কান্না। আবার অনেক সময় অনেক সুখের কারণেও কাঁদি। যেমন কোনো ছেলে যদি বড় কোনো চাকরি হয়, খবর শুনে মা বাবা কাঁদে। আবার কোনো সাংসারিক কারণেও মানুষ কাঁদে, বিভিন্ন কারণে কাঁদে। তো দুনিয়াতে যত কান্না আছে, সবচাইতে বড় শ্রেষ্ঠ কান্না হলো আল্লাহর জন্য কান্না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। যে চোখের পানি আমরা জাহান্নামের ভয়ে, আল্লাহকে ভয়ে আমরা যে চোখের পানিটুকু ছাড়ি, সেই পানিটুকু আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার সামান্য চোখের পানি দিয়ে আমার জাহান্নামটা নিভে যাবে। সুবহানাল্লাহ। মাছির মাথা পরিমাণ যদিও পানি হয়, আল্লাহর ভয়ের কান্নার পানি, চোখের পানি, সেই সামান্য পানিটুকুও অনেক দামি। সেই সামান্য পানিটুকুর কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্যে আমরা যেন আল্লাহর ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে আমরা যেন কাঁদি। আমরা যেন কাঁদলে অন্তর পরিষ্কার হয়, মনের কষ্ট দূর হয়, মনে শান্তি আসে। সেই শান্তিটুকু আমরা যেন হাসিল করি আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহর আসর মাগরিব এশা নামাজের পরে আমরা যেন রাত্র গভীরে নিরিবিলি মাহফিলে বসে, দুয়ায় বসে, বিভিন্ন অলি আউলিয়ার দরবারে বসে আমরা যেন এক ফোঁটা চোখের পানি ছাড়ি। সেই পানিটুকু আল্লাহ অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। আর চোখ দিয়ে যদি পানি আসে, তাইলে বুঝবেন আপনার অন্তরটা পরিষ্কার। চোখ দিয়ে যদি পানি আসে, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।